স্কুল মাঠে পাট চাষে থমকে গেছে খেলাধুলা, শঙ্কায় শিক্ষার্থীরা। যে মাঠে প্রতিদিন শিশুদের দৌড়ঝাঁপ আর খেলাধুলায় মুখর থাকার কথা, সেই মাঠ এখন পরিণত হয়েছে পাটের ক্ষেতে। রাজবাড়ীর কালুখালী উপজেলার মুরারীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার একটি মাঠের একটি অংশ জুড়ে পাট চাষ হওয়ায় বন্ধ হয়ে গেছে শিশুদের স্বাভাবিক খেলাধুলা। জমি ও চাকরির প্রতিশ্রুতি ঘিরে তৈরি হওয়া বিরোধে এখন সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে কোমলমতি শিক্ষার্থীরা। কালুখালী উপজেলার মুরারীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের ভেতরেই এখন সবুজ পাট গাছ। মাঠের মাঝখান দিয়ে চলাফেরা করছে শিক্ষার্থীরা, ফলে খেলাধুলা করতে না পেরে হতাশ তারা। পাশাপাশি তৈরি হয়েছে দুর্ঘটনার শঙ্কাও। স্থানীয়দের অভিযোগ, চাকরির আশ্বাসে নেওয়া জমি ও পরবর্তী প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়াকে কেন্দ্র করেই এই পরিস্থিতির সৃষ্টি। স্থানীয় যুবক সজীব খান ও তার বাবা কালাম খানের দাবি, 2024 সালের শুরুতে স্কুল কর্তৃপক্ষ চাকরির আশ্বাস দিয়ে তাদের জমিতে বাউন্ডারি ওয়াল নির্মাণ করে, কিন্তু দীর্ঘদিন পার হলেও চাকরি বা জমির মূল্য কোনো কিছুই না পাওয়ায় তারা নিজেদের জমিতে পাট চাষ শুরু করেন। সজীব খান বলেন, আমাদের চাকরির আশ্বাস দেওয়া হয়েছিল, এখন যদি চাকরি দেওয়া না হয় তাহলে জমির মূল্য দিতে হবে, না হলে আমাদের জমি আমাদের বুঝিয়ে দিতে হবে। বিদ্যালয়টিতে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রায় 142 জন শিক্ষার্থী রয়েছে, কিন্তু মাঠে পাট চাষ থাকায় খেলাধুলার জায়গা সংকুচিত হয়ে গেছে। এতে অনেক শিক্ষার্থী মাঠে যেতে ভয় পাচ্ছে এবং স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ করেন অভিভাবকরা। শিক্ষার্থীদের দাবি, দ্রুত মাঠ থেকে পাট সরিয়ে আগের মতো খেলার পরিবেশ ফিরিয়ে দেওয়া হোক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন নাহার খানম জানান, পরিবর্তন হইল এমপিরা সুযোগ না থাকার কারণে সেই জমিটার স্কুলের নামে রেজিস্ট্রি হয় নাই। এখন জমির মালিকরা সেই জমি চাষ করে পড়তেছে। পূর্বে বাউন্ডারি ওয়াল নির্মাণের সময় জমি নিয়ে একটি সমঝোতা হয়েছিল, তবে পরবর্তীতে পরিস্থিতি পরিবর্তনের কারণে সেই প্রক্রিয়া আর এগোয়নি। কালুখালী উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মাঠে পাট গাছ বড় হয়ে যাওয়ায় শিক্ষার্থীরা ঝুঁকির মধ্যে পড়ছে। বিষয়টি দ্রুত সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। এক্ষেত্রে শিক্ষার্থীরা অনেকটা ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। পাট বড় হলে হয়তো যে কোনো একটা অঘটন ঘটতে পারে, এজন্য অভিভাবকরা উদ্বিগ্ন। আমরা এটা দেখে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নলেজে নিয়ে আসার চেষ্টা করছি। আমরা স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছি, ইউনো স্যারের সাথে কথা বলেছি, আমরা ইউনিয়ন পরিষদের সাথে কথা বলেছি এবং আমরা আজকে জেলা আমাদের ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ আছে, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, তার নলেজেও বিষয়টা দেব। আমরা চাই যে একটা সমস্যা সমাধান হোক। একদিকে জমি ও প্রতিশ্রুতির বিরোধ, অন্যদিকে শিশুদের খেলাধুলার অধিকার, সব মিলিয়ে অনিশ্চয়তার একটি বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ। দ্রুত সমাধান না হলে এর প্রভাব পড়বে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে। রাজবাড়ী থেকে আশিক হাসানের পাঠানো তথ্যচিত্রে দৈনিক জনতার আদালত, ঢাকা।